হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি শাক রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো সবাই গেস করেন এরই মধ্যে যে আমি কি শাক রান্না করতে চলেছি এবং আপনাদের সাথে আজকে কি শেয়ার করতে চলেছি। তো আমি আগেও এই রান্নাটা করে খেয়েছি, তো আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি শাকের ডাঁটা। একটি পাতিল নিয়েছি, তারপরে ডাঁটা দিয়েছি। এবার অবশ্যই সবাই বুঝে গেছেন যে আমি কি শাক রান্না করতে চলেছি। তো আমি আজকে ছোট কচু শাক রান্না করতে চলেছি। দিয়ে দিয়েছি ধুয়ে নেওয়া শাক, সামান্য মসুরের ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি, কয়েকটি পেঁয়াজ কুচি দিচ্ছি কয়েক পিস রসুন কুচি। রসুনটা কুচি করে নিই, রসুনটা আমি ছিলে থেতলে নিয়েছি। তো এখানে আমি হাফ কাপের মতো রসুন আর পেঁয়াজ কুচি ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যার যার পছন্দ মতো, ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি। তো এগুলি দিতে দিতে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু নেড়েচেড়ে বাকি শাক আমি উপরে দিয়ে দিব। তো এভাবে কিছুক্ষণ অপেক্ষা করব, ঢাকনা দিব না, এতে করে শাকের কালার নষ্ট হয়ে যাবে। ভালো করে সিদ্ধ হয়ে ঘন হয়ে আসলে এটাকে একটু নরম করে নিতে হবে নেড়েচেড়ে। তো এখানে আমি অন্য একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, থেতলে নেওয়া রসুন, একটা ফোড়ন তৈরি করব। আস্ত কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন, খালিও রান্না করে খেতে পারেন। তো যেহেতু এখানে ফোড়নে কোনো লবণ দেওয়া হয়নি, মাছ দিয়েছি, তো এখানে আমি সামান্য লবণ দিচ্ছি। শাকে তো আগেই লবণ দেওয়া ছিল। তো ফোড়নটা তৈরি হয়ে গেলে এখানে আমি শাক ঢেলে দিচ্ছি। তো শাকটা দিয়ে এভাবে অনবরত অনেকক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, পানি পানি রাখা যাবে না। তো আমি আগেও এভাবে রান্না করে খেয়েছি, কিন্তু আমি ডালটা ব্যবহার করিনি, ডাল ছাড়া রান্না করেছি। তো আজকে ডাল দিয়ে দেখি কেমন হয়। রেসিপিটি কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।